বন্ধুরা, এই রমজান মাসে এবং দিনে দুপুরে আমারই দোকানে ঘটে যাচ্ছিল এক অনাকাঙ্ক্ষিত চুরির ঘটনা। সকাল 10:30 মতো বাজে, তখন আমার দোকানের পাল্লা দরজা দিয়ে আমি গিয়েছিলাম বাজার করতে। এই সুযোগে একজন চোর আমার দোকানের পাল্লা দরজা খুলে চুরি করার চেষ্টা করে। আমি বাজার শেষে ফিরে এসে দেখি আমার দোকানের পাল্লা দরজা খোলা, আমার দোকানে কেউ প্রবেশ করেছিল। তৎক্ষণাৎ আমি সিসি ক্যামেরার ফুটেজ দেখে সেই চোরকে শনাক্ত করে বাজারে গিয়ে চোরকে ধরে ফেলি এবং চোরের স্বীকারোক্তি নিয়েই চোরকে ছেড়ে দিই। কী ঘটেছিল সেটা আপনারা ভিডিও কন্টিনিউ করে দেখতে থাকুন। সকাল 10:30 মতো বাজে। সেই সময় আমার দোকানের পাল্লা দরজাটি দিয়ে আমি বাজার করতে চলে যাই। 10 মিনিট মতো পরে উলাসী বাজার থেকে চোরটি চলে আসে আমার দোকানের সামনে। আমার দোকানের দিকে তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি এবং ঘোরাঘুরি করে। এরপর দেখা যাচ্ছে সে আমার দোকানের দিকেই হেঁটে আসছে। দোকানের সামনে রাখা কাস্টমার বেঞ্চে সে এসে বসলো। বসে বসে চোরের মতো এদিক সেদিক আলোক ফুলুক করছে এবং দেখছে কেউ তাকে ফলো করছে কিনা। এবং কিছুক্ষণ বসে থাকার পরে উঠে দেখতে থাকলো দোকানের শোকেসে রাখা মোবাইলগুলো। তার পজিশন মতো পাল্লা দরজার কাছে এসে দাঁড়ালো এবং দেখে নিল পাল্লা দরজার ছিটকুনি কেমনভাবে লাগানো আছে। তৎক্ষণাৎ পাল্লা দরজার ছিটকুনিটি খুলে ফেলল এবং দোকানের মধ্যে প্রবেশ করে মোবাইল রাখা শোকেসের তালামারা পাল্লা এবং ডুয়ারটি টানাটানি করতে লাগে। কিন্তু দোকানের ডুয়ারে এবং শোকেসের পাল্লায় তালামারা থাকার কারণে টানাটানি করে খুলতে না পেরে দোকান থেকে তড়িঘড়ি করে বেরিয়ে যায়। চোর যখন আমার দোকান থেকে বেরিয়ে আমার সামনে দিয়ে চলে যায়, তখনই আমি বাজার করে আমার দোকানে ফিরে আসি। আমি এসেই দেখি আমার দোকানের পাল্লা দরজাটা খোলা। আমি দেখেই অবাক হয়েছি, কারণ আমার দোকানের পাল্লা দরজা খুলে রেখে আমি কখনো কোথাও যাই না। আমি অস্বাভাবিক বুঝতে পেরে আমার দোকানে চেক করতে থাকি কোনো কিছু চুরি হয়েছে কিনা, এবং তখনই দোকানের সিসি ফুটেজ চেক করতে থাকি এবং দোকানে কে প্রবেশ করেছিল সেই লোকটিকে আগে শনাক্ত করি। তারপরে বেরিয়ে পড়ি সেই লোকটিকে উলাসী বাজারে খুঁজতে এবং চোরকে খুঁজে পাই এবং তার পরের ঘটনা আপনারা নিজেরাই দেখুন। এই চাচা, বাড়ি কোনে? বাড়ি কোথায়? সারসায় কোন জায়গায়? হ্যাঁ, কাকমারি। এখানে কি করতে এসেছেন? এখানে কি জন্য এসেছেন? কেন কি জন্য এসেছেন বলেন? সাহায্য তুলতে এসেছেন। পকেটে থেকে আমার দোকানে চুরি করেছে। দোকানে আমি বুঝলাম না কার কি করছে, মানে এদিকে আসেন। হ্যাঁ, কি চুরি করেছি? মোবাইল চুরি করেছেন। এদিকে আসেন। মোবাইল এখানে দাঁড়ান, এখানে দাঁড়িয়ে দেখছেন তো? হ্যাঁ, এখানে দাঁড়িয়ে দেখেন। কিসের মোবাইল চুরি করেছে? আমার দোকানে চুরি করেছেন আপনি। কি মোবাইল চুরি করেছে? আমার দোকানে কতটা সিসি ক্যামেরা জানেন আপনি? হ্যাঁ, আপনার আমি চেনবো না। কাজ চেনবেন না? আমি মোবাইল চুরি করি? এদিকে আসেন, এদিকে আসেন, এদিক চলেন। মোবাইল আমি কি করবো? আমি মোবাইলটা বুঝি না। ঘরে ঢুকেছেন কেন? মোবাইলের ঘরে ঢুকেছেন, মোবাইল নেছেন আপনি। মোবাইল কি করলেন? কোন ধরনের লোক চিন্তা করে দিন? আরে কোন ধরনের লোক মানে একদম কানে মুখে চড়া বলে একদম বিয়াদব কোথাকার। ক্যামেরার সাইড কথা। ক্যামেরা দেখেন, যা দেখেন আমি আইছি তো। তোমার দোকান খুলে ঢুকেছিস না? হ্যাঁ, তোমার দোকান খুলে ঢুকেছিস না? মুশকিল টাকা দিনি। আপনার দোকান খুলে ঢুকে আমি কি করবো? মোবাইল আমি কি করবো? আমি মোবাইল টাইমটা বুঝি না। টাইম বোঝার দরকার নেই, তোমার দোকানে ঢুকেছিস। আমি টাইম তাই বুঝি। এদিকে 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 দেখাচ্ছি, আমি সিসি ক্যামেরা দেখাচ্ছি। এদিকে
আপনি দেখেন আমার যেখানেই দেখেন আরে আমি যন্ত্রণা। যেখানেই বসা আমি বাড়ি কোন জায়গায়? বসা। বাড়ি কোন জায়গায়? বাড়ি কাকমারি। কাকমারি এখানে কি? আমি সাহায্য তুলি। কৃষি সাহায্য তুই চুরি করতে আইছিস বিয়াদব? আমি সাহায্য তুলি এই বাজার আরো তুলে দিচ্ছি আমি। তুই হাট আমার দোকানে হাট। আমার দোকানে কথা টাকা আমি বললে হবে? বাজার করতে আইছি এই ফাঁকে ঢুকিছে। হ্যাঁ, আর কথা আমি বললে যদি হবে? দরজা খোলা কেন? এবারে সিসি ক্যামেরা দেখছে এই লোক। আমি মোবাইল চুরি করে মোবাইল খেয়ে আরে দিয়েছি যন্ত্র আমি। এবার আমার সেই মানে কত তালা মারা টানাটানি করছে, ঠিক আছে? দুয়ার ধরে টানাটানি করছে, দুয়ার মধ্যে একটা মোবাইল। এবার উপরে দুটো মোবাইল ছিল, সেই দুটো মোবাইল নিয়ে এসেছে। মোবাইল কি করেছিস? আরে বাবা কোন ক্যামেরায় দেখি মোবাইল তো নিয়ে এই আইছেন? এমনি তো আর আসে না। মোবাইল কই? আমি বলছি মোবাইল টোবাইল নেইনি। তা কি নিছা? আমি তো চলে আইছি এমনি সুজা। তাহলে এত সোজা চলে টানাটানি এসো। করছিলেন কেন কিন্তু? আপনার সিসি ক্যামেরা আর আমার দরজা খুলে একদম ভিতরে ঢুকছে। ওই তিনটে সিসি ক্যামেরা রয়েছে আমার ঘরে। তুমি চুরি করে চলাই যাবা। তা আমি আমি মোবাইল কি আমি করবো? এত সময় আরো খুঁজতাম। আগে ভালো লোক শনাক্ত হয়েছি যে এই লোক কিনা। মোবাইল তারপরে আমি কি তারপরে করবো? আমি মোবাইল আমি কি করবো? আরে মোবাইল কি করবে? তুই ঘরে ঢুকিস কেন? ঘরে ঢুকি যাও কেন? আমার দোকানের মধ্যে ঢুকি যাও কেন তুমি? দোকানে আমার ঢুকেছি। দোকানের মধ্যে ঢুকে হাঁটো, তোমার আমি দেখাচ্ছে এসো। তুমি এসো, এদিকে এসো। বাবা একটা কথা শোনো বাবা। হ্যাঁ, শুনলাম। আমি বলছি আমি আরে তোর বাবা খেলা চোরের বাচ্চা কোথাকার। আমি আশ্চর্য ব্যাপার, প্রথমে দোকানের সামনে তো দাঁড়াইছে, দাঁড়াই ওরা ঝুঁকি ঝুঁকি মারছে মেরে, এবার যে ডেন্সিটি বইছে বইসা আবার টাকাটাকি করছে করি, যে আমার ওই যে ছোট দরজা আছে ওই এভাবে খুলিছে, খুলে ভিতরে যে সব টানাটানি করছে, মানে খোলার চেষ্টা করছে। মানে টেবিলের উপর কি ছিলাম ভালো করে ওটা দেখা যাচ্ছে, টেবিল কি নিয়ে পড়তো চলে আইছি আমি। মানে খোঁজার আগে আমি ভালো করে দেখছি যে এই লোক কিনা, এই ঘাড়ে এই রয়েছে, এই টুপি মাথায়, এই দাঁড়িয়ে করা। চলো আমি তোমার দেখাচ্ছি মোবাইলে, তোমার সিসি ক্যামেরা দেখাচ্ছি। টানাটানি করছিলেন কেন তাই বলেন? তুমি এই বেশে সাহায্য নিতে চাও? তুমি এই বেশে সাহায্য নিতে চাও? সাহায্য তুলি বাবা। সাহায্য তুলতে চুরি করতে চাও এলাকায়? আমি সাহায্য তুলি বাবা। তোমার এই সিসি ইয়েতে যাবে এবার, নিয়ে এসে- তোমার এই যাবে ফেসবুকে, তুমি জানো? তোমার এলাকার মানুষ দেখি তোমার কি হবে তুমি বুঝতে পারবে এবার। আর তোমার সিসি ক্যামেরাটা দেবো, এটা তো দেবো, ওই সাথে তোমার চোর শনাক্ত করার জন্য এইভাবে দেবো। এই ভিডিও হচ্ছে বিয়াদক লোক কোথাকার। এইভাবে তুমি এই দাঁড়িয়ে আছে, টুপি আছে, তুমি এভাবে চুরি করবা? এই তোমার নীতি? ফালতু লোক কোথাকার। কি নিয়ে এসেছেন এখান থেকে? তা ঘরে ঢুকেছ কেন? ডোয়া টানাটানি করছেন কিছু? দেখছেন দোকানে কেউ নেই, তাহলে আপনি সামনে থেকে চলে আসবেন। ওরে দরজা খুলে তাও ঢুকেছে, দরজা খুলে তাও ঢুকেছে। আমি আইছি বাজার করতে, আর আমি যদি দরজা খোলা কেন? আমি বলি দরজা খুলে যাই না তো, ঠিক আছে? এবার সিসি ক্যামেরা চেক করে দেখে এলো, আমি জানছি পাবো। সিসি ক্যামেরা দেখে এবার তাড়াতাড়ি আইসি, এসে দেখছি বসে রয়েছে কেন। কি নিয়ে এসেছেন? কিছু আনিনি রে বাবা। ঘরে ঢুকিলে কেন? বসে। ঘরে ঢুকিলে কেন? দেখছেন দোকানে কেন? তাই দোয়া ভেঙে আপনি ভিতরে ঢুকে আবার ডোয়া টানাটানি করছেন কেন? বাবা আমি সাহায্য তুলে চলি বাবা। তা আমার ঘরে ঢুকিছ কেন? সাহায্য নিতে গেলে আমার ঘরের মধ্যেই, আমার দোকানের মধ্যে সাহায্য নিতে গেলে। ঘরের ভিতরে ঢুকিনি তো তা বাবা। চলো তোমার দেখাচ্ছি, ক্যামেরায় চলো দেখেই তো এসেছে। চলো তোমার আমি দেখাচ্ছি, চলো চলো। যান দোকানে যাওয়ার সামনে তো দোকান। দোকানের সামনে গিয়ে দিলে অসুবিধা। তুমি দরজা খুলে ভিতরে ঢুকে চাও, দুয়ার টানাটানি করে খুলতে পারছাও না? আমার সেই মোবাইলের মানে যে ইয়ে রয়েছে, মোবাইল যার ভিতরে রয়েছে, বাবা, আমি শোকেসে তালা মারা। সাহায্য তুলি বাবা। আচ্ছা চলো তোর আমি দেখাচ্ছি, চলো তোমার চলো তাহলে আপনি যান যে দেখে চলো। আসেন। আপনি খুশি না হলে ছেড়ে দেন। হ্যাঁ, চলো, দেখেই তো আমি তো এসেছে। বলছি আমি এমনি আইসি বল। আচ্ছা তা চলো, তুমি ভালো মানুষ হলে তোমার দেখাচ্ছি, চলো খুশি না হলে ছেড়ে দেন। চলো। আমার ভুল হয়ে গেছে বাবা। তা ভুল হবে কেন? তুমি যাবা কেন ঘরে? তোমার ভুল হবে কেন? আমার মাফ করে দাও বাবা। চিন্তা করেন তাহলে এবারে এই এলাকায় বসে রয়েছে, ঘাপ মেরে কার কি নেবে? তাই কি বলা দরকার এই লোকের? রোজা রমজান মাসে এইভাবে করে। তুমি ঘাপ মেরিকের বসে রয়েছ, কার কি নুবা তাই, কার ক্ষতি করে চলে যাবা তাই? চিন্তা করো, তুমি চিন্তা করো, না, আমি কাজ করি খাওকে যাও। আমি এখান থেকে সাহায্য তুলি দেবো। তুমি সাহায্য আমার দোকানের মধ্যে ঢুকিছ কেন? বলছি বহুত টানাটানি করেছে, খুলতে পারিনি, তালা মারা সব, ঠিক আছে? পরে টেবিল আমি ভালো করে দেখতে পারিনি, টেবিল পাতে কি নিয়ে পর দৌড় মেরিছে, মানে ভালো করে দেখিনি কেন? এই লোকের আগে শনাক্ত করেছি যে এই লোকের আগে খুঁজে বের করবো, মানে চলে যাবে। আবার যা দেখলে বুঝতে পারবো কিছু নেছে কিনা। কিছু নেইনি আমি বাবা। তা তো ঢুকিছ কেন ঘরের মধ্যে? তাহলে তুমি চুরি করতে আইছো কেন এলাকায়? তুমি বলো। বাবা আমি সাহায্য তুলি বাবা। সাহায্য তোলো ভালো কথা, তা আমার দোকানের মধ্যে ঢুকিছ কেন? তুমি আমার দোকানের মধ্যে ঢুকবা কেন? আমার দোকানে তো দরজা দিয়া। যান যে দোকানে যে দেখেন কি বাবা করেছেন। আমার ভুল হয়ে গেছে বাবা, এখন করে দাও বাবা। আমার কাছে শোনো, আমার মাফ করে দাও। আচ্ছা আমি কি বলি শোনো, তুমি আজ জীবনে তওবা করো, জীবনে এরম কাজ করবা না। এরম কাজ করবো তোমার এই না। দাড়ি রয়েছে সুন্দর, এই টুপি আমি মাথায়, এরম তুমি কাজ এরম কাজ করবো করবা না। কেন? তুমি চুরি করবা কেন? আমার মতন আমাকে মাফ করো বাবা। আমার ভুল হয়ে গেছে, আমি মাফ করে দাও। তাও কিছু নেছে কিনা? আমার দোকানে যাবা, সিসি ক্যামেরা দেখবো তারপরে। তা যাও। মানে আমি শুধু এই লোকে শনাক্ত করেছি, আমি আগে দেখেছি যে লোকটা কিটা, দেখি আবার খুঁজ দিয়ে আসছি আমি, নাহলে আমি জানি চলে যাবে। বলছি আওগুলো বুদ্ধির একটা কাজ করিস বলো, বিরাট বুদ্ধির কাজ করি দেখি যাও। করে দাও, ওগুলো করে দাও বাবা। দুটো মেয়ে, সেদিন একটা মেয়ে বিয়ে দাও, ছোট্ট মেয়ে।
অভাব আছে, তোমার অভাব আছে, কাজ করবা, কাজ করে খাবা, তুমি চুরি করবা কেন? এই বয়স তুমি এইভাবে করলে এটা সাহায্য তুলিবার তা তুমি দোকানের মধ্যে ঢুকিস এখন চুরি করার জন্য? ভুল করে মাফ করে দাও। দেখা যাচ্ছে বাবু, ওই না দেখা যাচ্ছে তো আল্লাহ। মাফ করে দাও। তো এই ধরনের কাজ তুমি করলি কেন? আমার এই তুমি একটা আমার মেয়েটা দেখছে থাকতে রোজা চান্দে তুমি এরকম কাজ করতে পারলি? দোকান খুলে ফেলতে বাপ, হ্যাঁ? মাফ করে দাও। তাহলে আব্বা যে কিছু না কিছু না মাফ করে দিতে বাপ। নেই নি বাপ। যাও বাপ, মাফ করতে হবে, তোমার মাফ করতে হবে। নেই নি না। আব্বা। আমার দোকান থেকে এই কাজ আর করা যাবে না। মাফ করে দাও। যাও মাফ করতেছে ও লোক ভিতরে যাও 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 মেলা লোকের সামনে তোমার মাফ করতেছে। এই এলাকায় থেকেও না, আর কোনো জায়গায় যেরকম কাজ করে না, যাও। 1.5 মাস বিয়ে দিয়েছি বাপ। হ্যাঁ ভাই, আচ্ছা, যাও। যাও 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 যাও, আর কিছু করবে না, ওকে কিছু করবে না, যাও। আচ্ছা, যাও। এ ভালো মানুষ বলি তুমি বেশি কে যাও। আমি বলছিলাম আমার দরজা, আমি বাজার কই যেই পা দেখছি আমার দরজা খোলা কেন? আমি দরজা খোলা দেখে আগে সিসি ক্যামেরা দেখেছি। বেশি গেছে বেশি গেছে বেশি গেছে, খালি আপনার বলি তো বেশি গেছে। আমি ও এত নেই। আমি বললাম তুমি যে কুমাসিয়াটা দেখে এসো, তুমি করিস কি ওই তখনই ওই সেখানে বলছি ধরো এইখানে ঘাপ মেরে বসে রয়েছে, খেয়াল করছে কার কি নেবে, কনে কি নেবে, এই ধান্দায় বসে রয়েছে। ভাই কিন্তু দেখলি বোঝা যায়। আমি বললাম তুমি যে কুমাসিয়াটা দেখে এসো, তুমি চুরি করছো কি না আমরা দেখি ওই তখনই আছে মনে হয় মোবাইল নেছে, আমি এখনো দেখিনি। আমি শুধু দেখি কই মোবাইল নিলে না সিসি ওটা ক্যামেরায় রয়েছে, সেটা সিসি ক্যামেরা। এটা আমি এখন ভিডিও করছি। মোবাইল যদি নিয়ে থাকে ওটা নিয়ে নিতে হবে। বন্ধুরা আসলে আপনাদেরকে দেখাই, এই চোর এসে প্রথমে আসলে এই যে মোবাইলগুলো দেখেছে, আমি দোকানে নেই সেটা দেখে সে এখানে আসে, এসে এই যে মোবাইলগুলো দেখে, এখানে অনেকগুলো মোবাইল আছে, বহু মোবাইল। এই মোবাইল দেখে সে আসলে নেবে, এই ধান্দায় সে আমার দোকানের ভিতরে ঢোকে। এখানে দেখাই আপনাদের, এই দেখেন এখান থেকে এই যে এই দরজাটা খুলেছে, এই যে এখান থেকে এটা খুলেছে, এখানে আসলে সিটকুনি দেওয়া থাকে, এই সিটকুনি খুলে সে এই ভিতরে যায়। ভিতরে গিয়ে আসলে এই যে এটা টানাটানি করছিল, যেহেতু এখানে তালা মারা, এই জন্য খুলতে পারিনি, এটা টানাটানি করছিল যাতে সে খুলে এর ভিতর থেকে মোবাইল নিতে পারে। আচ্ছা, এই যে ডুয়ারটা আছে, এই ডুয়ারটাও সে আসলে টানাটানি করছিল, কিন্তু সে খুলতে পারেনি। তার কারণ হচ্ছে এখানে আমার এই সিটকুনি দিয়া, এই সিটকুনির কারণে এই ডুয়ারটিও সে টানাটানি করেছে, কিন্তু খুলতে পারেনি। ঠিক আছে, এই ডুয়ারটা যদি খুলতে পারতো তাহলে আপনারা দেখেন এখানে আমার এই যে মোবাইল আছে অনেকগুলো, এখানে মোবাইল আছে, এখানে টাকা পয়সা রাখা হয়, এখানে টাকা থাকে আমার। আচ্ছা, টাকা থাকে এখানে। এই যে আমার ক্যামেরা আছে, যে ক্যামেরা দিয়ে আসে আমি কন্টেন্ট তৈরি করি, যে ক্যামেরা দিয়ে, এই ক্যামেরা 30-40 হাজার টাকা দাম এই ক্যামেরাটার। এখানে অনেক এরকম টাকা পয়সা, দামি দামি জিনিসপত্র আমার এই ডুয়ারে থাকে। তো যদি আসলে চোর এই ডুয়ারটা খুলতে পারতো কোনোভাবে, তাহলে আমার কি ক্ষতি হতো বলেন? এখানে লোকের মোবাইল আছে, অনেক মানুষের মোবাইলও ঠিক করতে দেয় আমার কাছে। এখন যদি আমার এই মোবাইল কোনো একটা লোকের মোবাইল যদি নিয়ে নিত, তাহলে আমি তার বুঝ দিতাম কি করে? তো আপনাদেরকে বলি, আমার দোকানে অনেক মানুষ মোবাইল ঠিক করতে দেয়, তা তার থেকেও যদি একটা মোবাইল সে নিয়ে যেত, এই যে বিভিন্ন মোবাইল আছে এখানে, এই মোবাইল থেকে যদি একটা মোবাইল সে নিয়ে নিত, তাহলে এই লোকের মোবাইলের বুঝ দিতাম কিভাবে? যে ব্যক্তি আমার কাছে মোবাইল ঠিক করতে দিয়েছে, তার যদি ভাঙাচুরো পুরাতন মোবাইলও হয়, তা যদি সেটা চুরি হয়ে যেত, তাইলে তার নতুন মোবাইল দেওয়া লাগতো, তাইলে আমার কতটা ক্ষতি হয়ে যেত এই একটা চোরের কারণে। এটা আসলে স্বাভাবিকভাবে নেওয়া যায় না, কারণ হয়তো সে নিতে পারেনি বলে হয়তো স্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু যদি নিত তাহলে কি হতো? আমার জিনিসটা যদি চুরি করতো সেটা তো যেতই, এবং যদি অন্য কারো মোবাইল চুরি করতো তাহলে আমার এখন জরিমানা দিতে হতো। তাহলে চিন্তা করুন, আপনারাই আসলে বিবেচনা করুন, আপনারাই চিন্তা করুন যে আসলে এই ধরনের চোরের কি শাস্তি হওয়া উচিত। তো আপনাদের সচেতন করার জন্য এই ভিডিওটা শেয়ার করলাম। বন্ধুরা, এই রমজান মাসকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় এই ধরনের চোর ঘুরে বেড়াচ্ছে। আমার দোকানে সিসি ক্যামেরা ছিল বলে আমি চোরকে শনাক্ত করতে পেরেছি। এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কোথাও যেন না ঘটে, সেই জন্য আপনারা জনসচেতনতার লক্ষ্যে এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।